और तेरे नमाज़े जनाज़ा सिर्फ बाकी रह गए बलगल मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही गुम हो गए आँखी मेरे रोते हुए गुम हो गए आँखी मेरे रोते हुए फिर भी आती है नजर गुम्बुज हुजराए मदीना बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ। নেহাবু বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তফসিরের মাহফিলের আমার পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত জাতির রাহবর জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, পিতার সমতুল্য মুরব্বিয়ান নিজামী স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শালীন ভদ্র শ্রদ্ধেয় মা বোনেরা, মহান রব্বে কারিমের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে উম্মতের হযরত উলামায়ে কেরামের জবান থেকে কিছু কোরআনের কথা শুনবো, আমল করবো, এই নিয়তে রব্বে কারিম যে আমাদেরকে আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে বিষয়বস্তু দিয়েছে সূরা আসর, এই জন্য আমার যেহেতু বিষয়বস্তু নির্দিষ্ট করা আছে, এই জন্য সূরা আসরকে সামনে নিয়ে আজকে খুব লম্বা সময় করার সুযোগ নেই। আপনারও মোটামুটি এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। এর মধ্যে যতটুকু সম্ভব আমাদের মূল আলোচনা সূরা আসরটা আমরা কমপক্ষে বুঝে যাব। ছোট্ট সূরা, কষ্ট হবে। আসর আল্লাহ ওয়াল আসর, যেটা সূরা আসর, আসর একটা নামাজের নাম আছে না? আসর একটা নামাজের নাম। আসর মানুষের হায়াতের নাম। রব্বে কারিম এই সূরার সূচনাতে কেন আসরের কসম খাইলেন? আসরের কসম খাইছে এই জন্য, পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের হায়াত। বলেন, সবচেয়ে দামি জিনিস কি? মানুষের হায়াত। হায়াত যদি পৃথিবীর কোনো শপিং মলে অথবা সুপার শপে বিক্রি হইতো, তাইলে পৃথিবীর ডায়মন্ড, স্বর্ণ বলেন, আরো যত দামি পদার্থ বলেন, এগুলির থেকে হাজার কোটি গুণ বেশি দামি হইতো মানুষের হায়াত। আমরা গরিব মানুষ, আমরা হায়াত কিনতে পারতাম না। যদি কোনো সময় এলান হইতো যে বাংলাদেশের এমক জায়গায় এমক কোনার মধ্যে একজনে 5 বছর হায়াত বিক্রি করবে, আমেরিকা থেকে আপনার জো বাইডেন ওরা বিমান ভাড়া করে এসে যেত মানুষের হায়াত কিনবার লেগে। ঠিক না বেঠিক? আমাদের সালমান এফ রহমানরা যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিভিন্ন দেশে নিয়ে রাখছে, এরাও টাকা নিয়ে আসতো যে কিভাবে হায়াত কিনা লম্বা সময় বাঁচানো। সবচেয়ে বড় দামি হইতে মানুষের হায়াত। এত দামি হওয়ার পাছনে যত কারণ আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই মানুষের হায়াত দিয়ে আল্লাহ তাআলার জান্নাত ক্রয় করা লাগে। বলেন, মানুষের হায়াত দিয়ে কি করা লাগে? আল্লাহর তৈরি জান্নাত ক্রয় করা লাগে। এ সম্পর্কে আমি আপনাদের একটু কোরআনের একটা ঘটনা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যখন নাকি জান্নাতে ছিলেন, জান্নাতে থাকার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি নিয়ে
রব্বে কারীম অপারেশন কইরা, বিনা বেতায় বিনা রক্তপাতে অপারেশন কইরা আমাদের মা হযরত হাওয়াকে জান্নাতের পরিবেশে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সৃষ্টি করে নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে তায়েফে। তায়েফে একটা পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালামের দেহটা তৈরি কইরা এরপরে জান্নাতে নিয়ে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিলেন। পক্ষান্তরে আম্মাজি হযরত হাওয়াকে সৃষ্টি করেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে। মুফাসসিরিনে কেরাম বলেন, পুরুষে জান্নাতের বাইরে আর নারীদেরকে জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন কেন? নারী হইল আন্দর মহলের লোক। কথা বলেন আমার সাথে, নারী কোথায় লোক? আন্দর মহলের লোক। পুরুষ বাজারে যাবে, গঞ্জে যাবে, শহরে যাবে, বিভিন্ন খাতকে মারে কাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে সৃষ্টি করছেন জান্নাতের বাইরে, পক্ষান্তরে মা হাওয়াকে সৃষ্টি করছেন জান্নাতের ভিতরে। ঠিক না বেটি? আওয়াজটা বন্ধ করেন, মোবাইলের আওয়াজটা। তাহলে বলতেছিলাম, আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতে সৃষ্টি করার পরে এরপর আল্লাহ তাআলা বলেন, ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামত তোমরা ভোগ করো। আমার কথা বুঝতেছেন না আপনারা? সমস্ত নাজ নিয়ামত তোমরা ভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সাবধান, ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের ফল কখনো তোমরা খাইও না। ফানাসিয়া আদম, আল্লাহ তাআলা যে গন্ধম খাইবার কথা না করছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সে কথা ভুলে গেছে। কি বলেন? অনেক সময় আমরা অনেক কথা ভুলে যাই না? আরে যাই কি যাই না? এ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা আমি আপনাদের বলে দেই। দুনিয়ার যত নবী আছে সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম। সমস্ত নবীরা কি? নিষ্পাপ মাসুম। নবীদের দ্বারা কোনো সময় ভুল হইতে পারে কিন্তু অন্যায় হতে পারে না। নবীদের দ্বারা কোনো সময় ভুল হতে পারে কিন্তু অন্যায় হতে পারে না। এবার বুঝতে হবে ভুল কারে কো, অন্যায় কারে কো। রমজান মাসে রোজা রাখার পরে দাদা ভুলে পানি খাইয়ে লিছে, রোজা ভাঙবো? কথা বলেন আমার সাথে, রোজা ভাঙবো? রোজা ভাঙতো না। রমজান মাসে আপনি ভুলে পানি খাওয়ার পরে মনে হইলো রোজা, রাব্বে কারীম আপনারে পানিও খাওয়াইলো আবার রোজাটা হইল। এটা হইলো ভুল। এটা কি ভুল? পক্ষান্তরে আরেক বেচারা রমজান মাসে লাল চাদর লাগাইয়া যারা চাষটলের ভিতরে বইয়া চা খা, এরা ভুল করে না অন্যায়? এটার নাম হইল অন্যায়। নবীরা জীবনে কোনোদিন অন্যায় করতে পারে না। নবীরা কোনো কারণে ভুল হতে পারে, নবীরা অন্যায় করতে পারে না। কেন অন্যায় করতে পারে না সেই ব্যাখ্যা যদি আমি বলতে যাই লম্বা সময় হয়ে যাবে। আমাদের দেহ তৈরি হলো দুনিয়ার মাটি দিয়া, আর নবীদের দেহর নির্যাস তৈরি হলো জান্নাতের মাটির দিয়া। দুনিয়ার মাটির তৈরি আকর্ষণ হইল গুনার দিকে যাওয়া, আর জান্নাতের মাটির আকর্ষণ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনার দিকে তারা যায় না, যার কারণে গুনাহ জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের দিকে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম জান্নাতের মাটি হওয়ার কারণে গুনার দিকে আগে উনি আসে না। এই জন্য বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাম ভুলে গেছে। কেন বলছে? জান্নাতের গেটে করুণ সুরে শয়তান একান্ত আছে। মা হাওয়া দেখেন একবারে ফাকরে ফুকরি লাগায়, জুব্বা জব্বা লাগায়, জান্নাতের গেটে একান্ত আছে। জিজ্ঞাসা করলো তুমি কাঁদো কেন? বলে আমি কাঁদি আমার জন্য না, আমি কাঁদি তোমাদের জন্য। এই কান্নাটা কাঁদছিল মিস্টার ইবলিস। আপনারা কি মনে করেন মিস্টার ইবলিস কি ছোট বাটপার না অনেক বড় বাটপার? অনেক বড় বাটপার। এই বাটপারে কো আমি আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আমাদের জন্য তুমি কাঁদো কেন? এই জন্য কানে আল্লাহ তাআলা বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। রব্বে কারীম তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে তোমারে প্রেরণ করবে। দুনিয়া আমাদের পূর্বপুরুষরা ছিল,
দুনিয়া অনেক কষ্টের জায়গা। এত তোমরা যদি চিরজীবী হইতে চাও, চিরস্থায়ী ভাবে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে আমার কাছে একটা পলিসি আছে। বলে কি পলিসি? ওই যে গাছ আছে, গাছের ফল যদি তোমরা খাও অমরত্ব লাভ করবে, চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকতে পারবে, আর কোনোদিন তোমরা জান্নাতে বাইর হতে হবে না। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া দুজন মিল্লা যেই মাত্র জান কি করলো, গন্ধমের নির্যাস খাইলো, রস খাইলো, সাথে সাথে রাব্বে কারীম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন। কোথায় পাঠাইলেন? দুনিয়াতে। কিন্তু দুইজনকে কাছাকাছি পাঠাইলেন না। মা হাওয়াকে পাঠাইলেন আপনার জিদ্দায়, উনার কবর বর্তমানও জিদ্দায় আছে। আর আমাদের বাবা আদমকে পাঠাইলেন এই হিন্দুস্তানে, শ্রীলঙ্কায়। কারণ হিন্দুস্তানের এরিয়া ছিল শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, পুরাটা ছিল হিন্দুস্তান। পুরাটা কি ছিল? বলেন, পুরাটা কি ছিল? হিন্দুস্তান। আমি এখানে আপনাদের আরেকটা বিরাট বড় ভুল ভেঙে দিতে চাই। সে বিরাট বড় ভুল হইল, আমাদের দেশের বহুত মানুষ একথা বলে যে হিন্দুস্তানের আদি ধর্ম হইল হিন্দু। বলেন, ভারতবর্ষের আদি ধর্ম কি বলে? হিন্দু। এই জন্য হিন্দুদের বলা ওই সনাতনী। হিন্দুরা বলা কি? কথা বলেন আমার সাথে। হিন্দুরা বলে সনাতন বলে। আসলে ভারতবর্ষের আদি ধর্ম হিন্দু ধর্ম নয়। কারণ ভারতবর্ষের সর্বপ্রথম আগমন করছে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধর্মের ছিলেন? আপনারা ঘুমাই গেছেন সবাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন ধর্ম ছিলেন? মুসলমানের। যেহেতু ইসলাম ধর্মে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী। এই জন্য হিন্দুস্তানের এই ভারতবর্ষের প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। ভারতবর্ষের প্রথম ধর্ম হিন্দু ধর্ম নয়। পরিষ্কার। ভারতবর্ষের প্রথম ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্ম। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন, লম্বা কাহিনী, আমি ছোট্ট করে বলবো। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত কাদার পরে রাব্বে কারীম যখন উনার মুনাজাত কবুল করলেন, দোয়া কবুল করলেন, তখন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় আল্লাহ তাআলা এই আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে আবার আমাদের আব্বা এবং আমাদের আম্মাকে দুইজনকে একত্রিত করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া দুজন একত্রিত হওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, জান্নাতে যখন ছিলাম, জান্নাতে তখন ইবাদত বন্দেগী করতাম, দুনিয়াতে যখন পাঠাইছেন আমাদের ইবাদত বন্দেগীর জন্য একটা জায়গা করে দেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সুজা বাইতুল মামুরের বরাবর, আমাদের বাইতুল্লাহ শরীফের সুজা বরাবর হইল চতুর্থ আসমানের মধ্যে বাইতুল মামুর। সে বাইতুল মামুরের উপর হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে স্তরে স্তরে সাজানো হইল আল্লাহর জান্নাত। সেই জান্নাতের উপর হলো মকামে মজিদ। সেই মকামে মজিদের উপর হলো বিশাল বড় সমুদ্র। সেই সমুদ্রের উপর হলো আল্লাহর আরশ। আল্লাহর আরশের উপর আল্লাহর কুরসি। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা 7 জমিন 7 আসমানকে বেষ্টন করে রাখছে। তাইলে সুজা আরশের বরাবর হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার বরাবর হইল আপনার বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। এই বাইতুল মামুরের বরাবর মিডল ইস্ট, পৃথিবীর মাঝখানের অংশটার মধ্যে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সর্বপ্রথম ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকুন লিল আলামিন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যখন বাইতুল্লাহ শরীফ বানাইলেন, আমাদের আব্বা আমাদের আম্মা দুজন আরাফাতের ময়দান থেকে হাঁটা লইছে বাইতুল্লাহ তাইবার লাগিয়া। রাস্তার মধ্যে রাত হয়ে গেছে। রাস্তার মধ্যে কি হয়েছে? রাত্র যখন হয়ে গেছে, আমাদের আব্বা আমাদের আম্মা খোলা আকাশের নিচে একটা চাদর গায়ে দিয়ে সেরা দুইজন শুইছিলেন। চাদর আরবিতে বলে লেফাফা। উনি যে জায়গাটার নাম শুইছিলেন, এই জায়গাটা পরবর্তীকালে হয়ে গেছে মুজদালাফা। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা আমাদের আম্মা মুজদালাফার মধ্যে খোলা আকাশের মধ্যে ঘুমানোর কারণে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, সমস্ত আদম সন্তানের পক্ষ থেকে ওয়াজিব করে দেওয়া হইল, তোমরা যারা হজ করতে যাও তোমরাও খোলা আকাশের নিচে ঘুমাইতে হইবে। কেন?
তোমাদের আব্বা তোমার আম্মা এই খোলা আকাশের নিচে ঘুমাইছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মারে লইয়া শেষ পর্যন্ত তোয়াব করার পরে রব্বে কারীমের নিকট দোয়া করলেন, আল্লাহ আমরা যখন জান্নাতে ছিলাম আমরা সুখের পাহাড়ের মধ্যে ছিলাম, আমাদের কোনো দুঃখ বলতে কোনো শব্দ ছিল না। দুনিয়াতে আসার পরে আমাদের বাথরুম করা লাগে, প্রস্রাব করাম লাগে, মাথা ধরে, রোগ ধরে, অথচ জান্নাতের মধ্যে এগুলি ছিল না। এই জন্য আল্লাহ আপনি যখন আমাদের মাফ করছেন, আমাদের পুনরায় আবার জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। আমরা পুনরায় জান্নাতে যেতে চাই, আমরা দুনিয়া নামক কষ্টের জায়গায় থাকতে চাই না। এই কথা বলার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ বলেন, ও আদম, প্রথম নম্বর তোমার আমি জান্নাতে দান করছি, মূলত তোমার চিরস্থায়ী বাড়ির মালিকানা করে দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র সন্তানদের পক্ষ থেকে জান্নাত পছন্দ করবার লেগে তোমার দুনিয়াতে জান্নাত দেখাইছি। চিরস্থায়ী মালিক তোমার বানাই দেয় নাই। চিরস্থায়ী মালিকানা যদি হইতে চাও তাইলে জান্নাত আমার কাছ থেকে কিনা নিতে হবে, আমি মাগনা তোমার জান্নাত দেব। সুবহানাল্লাহ। আপনারা যারা মনে করেন ছেলে আমেরিকা থাকে, লন্ডন থাকে, ইউরোপ কান্ট্রিতে থাকে, টাকা ভাড়ায় বসে আব্বা নরসিংদী অথবা ঢাকাতে একটা বাড়ি করেন, বাড়ি কিনেন, আপনি যখন প্রথম নম্বর বাড়িতে যাইবেন, ওই বাড়িওয়ালা আপনার সুন্দর করে বাড়ি ঘুরে দেখাইবো, নাস্তাও করাইবো, ঠিক না বেঠিক? কারণ বাড়ি কিনতে গেছেন। কিন্তু যেই মাত্র যদি বলেন ভাই বাড়ি পছন্দ হয়েছে, আমার থাকবার ব্যবস্থা করে দিন, বাড়িওয়ালা কি কইব, আগে টাকা দেন, দলিল করেন, তারপরে বাড়ি বুঝ জানেন। আরে ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ ভাবে রব্বে কারীম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আদম চিরস্থায়ী ভাবে জান্নাত যদি থাকতে চাও, আমি তোমার মাগনা দেব না, আমি তোমারে কি করব, চিরস্থায়ী মাগ নিতে চাইলে আমার কাছ থেকে কিনা নিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলি, আমার কথা বুঝতেছেন না আপনারা? এই জন্য বলতেছি, আজ তাফসীর করতেছি বৈশা বৈশা। আগে যত সুন্দর সুন্দর সুর আছে নন্দে শুনে লিছেন, আমার কাছে সুরও নাই, দিতেও পারবো না, কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, সন্তানদের পক্ষ থেকে, আমাদের সন্তানদের পক্ষ থেকে দুই মুরব্বীর আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন। আমাদের দুই আব্বারে জান্নাত দেখাইছেন। এক আব্বা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সন্তানের পক্ষ থেকে জান্নাত সচক্ষে দেখিয়েছেন, দীর্ঘদিন থেকে আছেন। আমাদের আরেক আব্বা, রুহানি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে এরা সমস্ত উম্মতের পক্ষ থেকে জান্নাত দেখে আসেন, ঠিক না বেঠিক? ঠিক। দুই আব্বা এসেরা আমাদের বইলা গেছে, আমরা জান্নাত দেখছি, এবার তোমরা জান্নাত কিনে নিতে হবে। এই কথা বলার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আপনি যে বলছেন জান্নাত কিনা নিতাম, আসলে জান্নাতের যে একটা ইট, একটা হইলো স্বর্ণের, আরেকটা হইলো জবরজদের, আরেকটা হইলো ইয়াকুতের, আরেকটা হইলো রূপের, এই রকম দামি জিনিস দিয়ে আপনি জান্নাত নির্মাণ করছেন। গাঁথুনি দুনিয়ার কোন সিমেন্ট দিয়া, বালু দিয়ে, ইট দিয়া নয়, মেশকে আম্বরের গাঁথুনি দিয়ে আপনি জান্নাত নির্মাণ করছেন। এই জান্নাত দুনিয়ার সম্পদ নাই, দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলো, একজনের জান্নাত কেনার মতো কারো ক্ষমতা নাই। কেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জানেন পৃথিবীর কোন দেশে স্বর্ণের বাড়ি আছে? কথা কন, কথা বলেন আমার সাথে। গোটা পৃথিবীতে স্বর্ণের কোনো বাড়ি নাই, গোটা পৃথিবীতে ইয়াকুতের কোনো বাড়ি নাই, গোটা পৃথিবীতে আপনার জবরজদের কোনো বাড়ি নাই। আমাদের গোটা পৃথিবীর বাড়িগুলি হয়তো আয়না দিয়া, নাহলে ইট সিমেন্ট দিয়া, নতুবা পাথর দিয়া। কিন্তু রব্বে কারীম জান্নাতের মধ্যে ইট সিমেন্টের ব্যবস্থা নাই, পাথরের ব্যবস্থা নাই, যা আছে স্বর্ণ, রৌপ্য, ইয়াকুত, জবরজত, দামি জিনিস দিয়ে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত দামি জিনিস সারা পৃথিবীর 10 বার বিক্রি করলো, এই জান্নাত কিনুন যেত না, কিনবো কিভাবে? তখন আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সুন্দর বলছে, আদম জান্নাত যদি কিনতে চাও, আমি তোমার শুধু জান্নাত কেনার মূলধন হইল মোট 2টা। এবার আমার মূল আলোচনা আপনার আসতে হবে, গভীরভাবে বুঝতে হবে। জান্নাত কেনার মূলধন কয়টা? বলেন, জান্নাত কেনার মূলধন কয়টা? 2টা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান এবং মালের বিনিময়ে, বলেন মুমিনের জান এবং মালের
বিনিময়ে আমি তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি। এবার একটা সূক্ষ্ম বিষয় আপনারা বুঝতে হবে। আপনারা বলেন তো, এই জানটা কি আমাদের না আল্লাহর? আমরার কথা শুনে জানটা কি আমরার কথা শুনি? আমরার কথা যদি শুনতো, আমরা কইলে মানে ও জান তুই 5000 বছরের ভিতরে মরতে পারতি না, কইলে মনে নি। তাইলে জানের মালিক আমরা না, বলেন জানের মালিক, বলেন জানের মালিক। জানের মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। যদি চিকিৎসা করে সেরা যদি মানুষটি দীর্ঘদিন বাঁচায় রাখতো, বাঁচায় রাখা যাইতো, তাহলে ডাক্তারেরা আব্বা জীবনও মূল্য হইনে না। আরে ঠিক না? ঠিক। চিকিৎসার মাধ্যমে যদি মানুষের হায়াত বাড়ানো যাইতো, তাইলে বড় বড় ডাক্তাররা মরতো না, এরাও 1000 বছর 2000 বছর বাঁচতো। ঠিক না ঠিক? বরং ডাক্তাররা আগে মারা যায়। আরে কথা বলেন আমার সাথে, ডাক্তাররাও আগে মারা যায়। এই জন্য বলতেছিলাম জানের মালিক কে? আল্লাহ। জানের মালিক আল্লাহ। আবার আল্লাহ বলেন জান দিয়া জান্নাত কিনো। আপনাদের নেহাবি বাজারের মধ্যে এমন কোন দয়ালু ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী বলবো আমার কাছ থেকে টেহা নে, আমার কাছ থেকে মাল কিন? এ কথা বলবো কেউ? কারিম এত দয়ালু, এত দয়ালু, আল্লাহর তৈরি জানের পর আল্লাহ বলেন এই জান দিয়ে আমার কাছ থেকে কিনো, কিনার পরে আমি তোমার কাছে জান্নাত বিক্রি করব। ঠিক তো দ্রুপ ভাবে মালের মালিক আমরা। আরে কথা বলেন আপনারা, মালের মালিক আমরা, মালের মালিক কে? একমাত্র আল্লাহ। মালের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য সারা জীবন ভোর চেষ্টা করেও যার কপালে যতটুকু দান বরাদ্দ আছে, একটা ধানও কোনো মানুষ বেশি পাবে না। যতটুকু বরাদ্দ আছে রিজিকের মধ্যে ওটুকু পাবে। এই জন্য আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। শুধু তোমাদের নয়, তোমাদের পরবর্তী জেনারেশন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার পতি, পর্যায়ক্রমে যত বংশধারা হবে, কার কতটুকু রিজিক বরাদ্দ আছে সব কিছু আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে। কোনো মানুষ চেষ্টা করে একটা ধানও বেশি পাবে না। কারণ ওমা মিন দাবাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম আফালা তুবসিরুন। আসমান থেকে রিজিকের ফয়সালা হয়, জমিন থেকে রিজিকের ফয়সালা হয় না। তাইলে মালের মালিক কে? আল্লাহ। বলেন জানেরও মালিক আল্লাহ, মালেরও মালিক আল্লাহ। এরপর আল্লাহ তাআলা যে বলতেছে আমি তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করব, এমন দয়ালু মালিক আর দুনিয়া থেকে হতে পারে না। নাম্বার 2, আল্লাহ তাআলা যদি একথা বলতেন, জান্নাত কিনতে গেলে 10 লাখ টাকা লাগবে, জান্নাত কিনতে গেলে 100 বছর ইবাদত বন্দি করণ লাগবে। যারা জীবন ভোর 10 লাখ টাকা রুজি করতে পারে না, জীবন ভোর যারা কি করতে পারে না, 100 বছর বাঁচে না, হায়াত পায় না, এরাও জান্নাত পাইলেন না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা আসান করে দিয়েছে জান্নাতের দাম কত। জান্নাতের বলেন জান্নাতের দাম কত? আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন জান্নাতের দাম কত। ও যার কাছে আছে যত, বলেন যার কাছে আছে যত, বলেন যার কাছে আছে যত। জান্নাতের দাম কত? যার কাছে আছে যত। জান্নাতের দাম কত? যার কাছে আছে যত। আপনি 1 কোটি টাকা মালিক, 1 কোটি টাকা আল্লাহর বিধান মতো রাসূলের তরিকা মোতাবেক খরচ করতে হবে। আপনি 10,000 টাকার মালিক, 10,000 টাকার মালিক হওয়ার কারণ আল্লাহর বিধান মতো রাসূলের তরিকা মোতাবেক খরচ করতে হবে। কারণ জানেরও মালিক আপনারা, আপনি না, মালেরও মালিক আপনি না। কেবলমাত্র শুধুমাত্র আমরা হইলাম জানের পাহারাদার, আমরা হইলাম মালের পাহারাদার। মূল মালিক হইলেন আল্লাহ। মূল মালিক কে? কথা বলেন আমার সাথে, মূল মালিক কে? আমরা জানের মালিক, মূল মালিক কে? আমরা মালের মালিক না মালের পাহারাদার? মালের পাহারাদার। আমরা দোকানের মালিক না, আমরা হইলাম দোকানের কর্মচারী। আমরা কি দোকানের? বলেন আমরা কি দোকানের? মূল মালিক কে? আল্লাহ। দোকানের মালিকের কর্মচারী যা বলে কর্মচারী তাকে শুনুন লাগে। ঠিক তো দ্রুপ ভাবে আল্লাহ যেহেতু জানেরও মালিক, আল্লাহ যেহেতু মালের মালিক, কাহারো কাছে 70 বছর, কাহারো কাছে 80 বছর, কাহারো কাছে 60 বছর, কাহারো কাছে 90 বছর, কাহারো কাছে 100 বছর। আল্লাহ তাআলা জান এবং মাল আমানত রাখছেন, মূল মালিক আল্লাহ। এই আমানত রেখে আল্লাহ বলছেন জানেরও মালিক আমি, মালেরও মালিক আমি। তোমার কাছে 70 বছর আমানত দিলাম, তোমার কাছে 80 বছর আমানত দিলাম, তোমার কাছে 100 বছর আমানত দিলাম। যদি এই আমানত সঠিকভাবে পালন করতে পারো, মানে আল্লাহর বিধান মতো রাসূলের তরিকা মতো খরচ করতে পারো, তাইলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার সাথে আমার বেচাকেনির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আমি তোমার এর বিনিময়ে জান্নাত তোমার দান করব। সুবহানাল্লাহ।
যদি আল্লাহর সাথে শক্তি ঠিক রাখি জান্নাত ঠিক, যদি আল্লাহর সাথে শক্তি বাতিল করি জান্নাত বাতিল। করেন আল্লাহর সাথে শক্তি ঠিক রাখলে জান্নাত ঠিক, শক্তি বাতিল করলে জান্নাত বাতিল। তাইলে ওয়াল আসর মনে আসেনি? বলে মনে আসেনি? আল্লাহ সূরা আসরের কসম খেলেন কেন? সূরা আসরের কসম খেয়েছে না এজন্য মানুষের হায়াতের কসম খেয়েছে কেন? মানুষের হায়াত দিয়া যেহেতু আল্লাহর তৈরি জান্নাত কিনুন লাগে, এই জন্য আল্লাহ তাআলা ওয়াল আসর বলছেন, হায়াতের কসম খাইছেন, যাতে এই হায়াত এত একটা গুরুত্বপূর্ণ, এত একটা ইম্পর্টেন্ট, যে হায়াত দিয়ে আল্লাহর জান্নাত কিনুন লাগে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ এক কথা বলে পরকালের জান্নাতের তো হায়াত দিয়া তো জান্নাত কিনুনই লাগে, কিন্তু এখানে একটা জটিল বিষয় আছে। হায়াত এত বড় দামি, বলেন হায়াত এত বড় দামি হওয়ার পরও হায়াতটা হইল বরফের মতো বিগলিত। কোন বরফের চাকা যদি সকাল বাইনা রাখা দেন, পরের দিন চাকার কাছে গেলে চাকা থাকবো না পানি, পানি বরফের মতো বিগলিত। এই জন্য কবি সুন্দর করে একটা শব্দ বলছেন, কদম সোয়ে মারকাত, कदम सोए मरकद नजर सोए दुनिया के दर देख रहा है के दर जा रहा है। আমরা দুনিয়ার যত মানুষ আছি সমস্ত মানুষ কবরের দিকে হাঁটতেছি। আরে কথা বলেন আমার সাথে, দুনিয়ার সমস্ত মানুষ কবরের দিকে হাঁটতেছি। কদম সোয়ে মারকদ নজর সোয়ে দুনিয়া, কবরের দিকে হাঁটি তারপরও আবার দুনিয়ার দিকে তাকাই রইছি। কেন জানো আমরা দুনিয়ার দিকে তাকাই রইছি? ছোট বাচ্চা দেখবেন হাঁটবেন, ছোট বাচ্চারা যখন হাঁটে কিছুক্ষণ গিয়ে পড়ে যায়, যায় কি যায় না? আরে যায় কি যায় না? কেন পড়ে যায়? কেন পড়ে যায়? এই জন্য পড়ে যায় বাচ্চারা হাঁটে একদিকে, তাকাই থাকে আরেক দিকে, যার কারণে আপনার বাচ্চারাই কিছুক্ষণ পরে পরে হাইটে যায়। ঠিক তদ্রূপ ভাবে আমরা সবাই কবরের দিকে রওনা দিছি, কিন্তু দুনিয়ার দিকে চায়া রইছি। আর চায়া থাকতে থাকতে একদিন আমাদের দুনিয়া শেষ হয়ে যাবে। ঠিক না বেটি? শেষ হয়ে যাবে একদিন। এই জন্য হায়াত একটা মূল্যবান জিনিস হওয়ার পরও এটা বরফের মতো বিগলিত। হায়াতটা যদি কাজে না লাগায় যা, তাহলে আপনার মূল ধন শেষ হয়ে যাবে। মূল ধন শেষ হয়ে গেলে তখন আর লাভ করবেন দূরের কথা, এই হায়াত দিয়ে আল্লাহর জান্নাতে কিনুন যাইবে না। ঠিক না বেটি? এই জন্য সূরার সূচনাতে আল্লাহ তাআলা ওয়াল আসর বলছেন, আল্লাহ কসম খেয়েছেন এই জন্য যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি জিনিস হইল মানুষের হায়াত। বুঝছেন তো আপনার? অতটুকু বুঝছেননি? বলে অতটুকু বুঝছেননি? অতটুকু বুঝলে আমি সামনে বাড়ি। এরপর আল্লাহ বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে একটা জটিল কথা আপনারা শুনতে হবে, কষ্ট হইতেছে আপনাদের না? খুব একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন। রহমতে আলম নবী এই বড় আরবে 40 বছর পর্যন্ত যখন আরবে ছিলেন, 40 বছর পরে নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আরবের সমস্ত মানুষ রহমতে আলম নবীকে বলতো সাদেক, মাসদুক, আলামিন, আপনি সত্যবাদী, আপনি আমানতদার। ঠিক না বেঠিক? মক্কার সমস্ত কাফেররা নবীজির আলামিন ডাকতো, সাদেক ডাকতো, মাসদুক ডাকতো, আমানতদার ডাকতো। বরং নবীজি মক্কার অঘোষিত একটা ব্যাংক ছিল, বিভিন্ন মানুষ আয়েশা নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। যেই মাত্র 40 বছর পরে নবীজি নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে যখন নাকি বিধান আরম্ভ করে দিলেন যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা করা যাবে না, তখন মক্কার কাফের গলি নবীরে বলতে লাগলো, ও নবী, 40 বছর পর্যন্ত আপনি ছিলেন ভালো মানুষ, 40 বছর পর্যন্ত আপনি ছিলেন সফল, 40 বছর আসার পরে আপনি হয়ে গেলেন বিফল। জোরে কোন নাউজুবিল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে বর্তমানেও সে আবু জাহেলের প্রাতাত্মা আমাদের সমাজের মধ্যে আছে। কেমন আছে? আপনি যখন আপনি মসজিদের ইমাম সাহেব, যেই মাত্র উনি আখেরাতের কথা কইবে ইমাম সাহেব কো বালা, কবরের কথা কইলে ইমাম সাহেব কো বালা, আসমানের উপরে ইমাম সাহেব কো বালা। যেই মাত্র ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, পর্দার কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলে, তখন বলে ইমাম সাহেব বালা না। আরে ঠিক না ভাই? ঠিক। তখন বলে ইমাম সাহেব বালা না, ইমাম সাহেবের ফেডো চুর বেজে গা, তাড়াতাড়ি বদলা। আরে কয় কি কয় না? তখন কয় কোন সময় কয়? যখন ইমাম সাহেব গাঞ্জাওয়ালার বিরুদ্ধে কয়, গাঞ্জাওয়ালারা সেতে, সুদখোরের বিরুদ্ধে বলে সুদওয়ালারা সেরে, ঘুষখোরের বিরুদ্ধে বলে ঘুষওয়ালারা রাখ হয়, বেপরদার কথা কইলে নারীরা রাখ হয়। ঠিক না ভাই? ঠিক।
তখন ইমাম সাহেব কি করন লাগে? ইমাম সাহেব মাটির তলের ওয়াজ করন লাগে, আসমানের উপর ওয়াজ করন লাগে। তখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। বললে কি কয়? বলি ইমাম সাহেব আগে ভালো ছিল, পরে খারাপ হয়ে গেছে। কই কি কয় না? এই 40 বছর আগে মক্কার কাফেররা নবীজির বলতেছিল 40 বছর নবীজির ছিল সফল, 40 বছর পরে নবীজি হয়ে গেল বিফল। তখন আল্লাহ তাআলা বলেন, না, কে সফল কি বিফল তোমরা কইলে হইতো না। কে সফল কে বিফল তোমরা কইলে হইতো না, আমি আল্লাহ বলবো কে সফল কে বিফল। তখন আল্লাহ তাআলা একটা স্কেল করে দিলেন, আল্লাহ তাআলা একটা মাপকাঠি করে দিলেন। এই 4 গুণ থাকলে তোমরা সফল, এই 4 গুণ না থাকলে তোমরা বিফল। 4 গুণের প্রথম নম্বর গুণ হইল ইল্লাল্লাযীনা আমানু। প্রথম নম্বর গুণ কি? ঈমান। বলেন প্রথম নম্বর গুণ কি? বলেন আমার সাথে, প্রথম নম্বর গুণ কি? ঈমান। ঈমান সবার আগে। ঈমানটা সবার, বলেন ঈমান সবার আগে। ঈমান সম্পর্কে একটু ব্যাখ্যা করব, কষ্ট হইব একটু। ঈমান সম্পর্কে আপনাদের একটা কথা বলি। ঈমানের 1 নম্বর হলো ঈমানের কালার আছে, 2 নম্বর ঈমানের মজা আছে, 3 নম্বর ঈমানের পরীক্ষা আছে, 4 নম্বর ঈমান মাফার যন্ত্র আছে, 5 নম্বর ঈমানের শাখা প্রশাখা আছে, 6 নম্বর ঈমান মঙ্গার কারণ আছে, 7 নম্বর ঈমানের চোর আছে, 8 নম্বর ঈমানের ডাকাত আছে, 9 নম্বর ঈমানের পরীক্ষা আছে, 10 নম্বর ঈমানি পরীক্ষা যারা পাস করে তাদের জন্য জান্নাত আছে। কয়টা আলোচনা? 10টা আলোচনা। আমি সংক্ষেপে শুধু 10টা বলে যাব, আপনারা শুধু খেয়াল করবেন। কালার কারে কয়? কালার হলো রং। বলেন কালার কি? রং। বলেন কালার কি? রং। এই যে বিভিন্ন কালারে আমাদের টেস্ট প্যান্ডেলগুলি সাজানো, এটা হইল রং। ঠিক তো দুরূপভাব ঈমান, ওর একটা কালার আছে। ঈমানের কালার কি? ও লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা মুমিন। আরে ঠিক না বেঠিক? রব্বে কারীম কালামের মধ্যে দাইকা বলেন সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রব্বে কারীম দাইকা বলে শোনো, আল্লাহর রঙে রঙ্গিত হও। বলে আমরা আল্লাহর রঙে রঙে কিভাবে হব? তোমার মাথার চুল থেকে ধরে পায়ের নখ পর্যন্ত গোটা দেহ হবে আমার নবীজি আরবির মতো। ঠিক না বেটি? চুলগুলি হবে নবীর মতো। ঠিক না বেটি? চুলগুলি কোনো নায়কের মতো হবে না, চুলগুলি কোনো খেলোয়াড়ের মতো হবে না, চুলগুলি হবে ওর রহমতে নবীর মতো। ঠিক না বেটি? আমাদের চুলগুলি নবীজির মতো হবে, আমাদের মুজগুলি নবীর মতো হবে না, বাঘের মতো হবে, নবীর মতো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের কি করতে হবে নবীর মতো হইতে গেলে? মুসলমানদের ইউনিফর্ম হইল দাড়ি, মুসলমানদের ইউনিফর্ম হইল দাড়ি। ঠিক না বেটি? পৃথিবী যত জাতি আছে সমস্ত জাতির একটা ইউনিফর্ম আছে। পুলিশের একটা ইউনিফর্ম আছে, আছে না নাই? আছে। আবার বিডিআর এর একটা ইউনিফর্ম আছে, র্যাবের একটা ইউনিফর্ম আছে, আর্মিদের একটা ইউনিফর্ম আছে, হিন্দুদের একটা ইউনিফর্ম আছে, বৌদ্ধদের একটা ইউনিফর্ম আছে না নাই? আছে। রহমতে আলম নবী আমাদের ইউনিফর্ম দিয়ে গেছে দাড়ি। হাইরে তুমি দাড়ি রাইকা যদি কবরে শুয়ে যাও, হাইরে দাড়ি রাইকা যখন কবরের মধ্যে শুয়ে যাইবা, ফেরেশতারা যখন কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য আসবে, সীমাহুম ফি ওয়ুজুহিম মিন আসারি সুজুদ, তোমার কপালের মধ্যে যখন সিজদার চিহ্ন দেখা যাবে, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, হাতের মধ্যে যখন ওযুর চিহ্ন দেখা যাবে, আর মুখের মধ্যে যখন মুহাম্মাদি ইউনিফর্ম দাঁড়ে দেখা যাবে, ফেরেশতারা ডাইকা বলবে আল্লাহ গো, আপনার বান্দার চেহারার মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, হাত পায়ের মধ্যে ওযুর চিহ্ন দেখা যায়। শুধু তাই না, মুহাম্মাদ ইউনিফর্ম দাড়িও নিয়ে আস। সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। রব্বে কারীম ডেকে বলবে ফেরেশতারা শোনো, আমার নেককার বান্দার চেহারার মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়। শুধু তাই না, আমার বান্দার মধ্যে কি দেখা যায়? আবার মুহাম্মাদ ইউনিফর্ম আছে। 7টা আসমান ভেদ করে ইল্লিনের মধ্যে তারে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে চেহারার মধ্যে যদি নবীজির ইউনিফর্ম না থাকে, ফেরেশতারা দেখলেই তো রাগ হয়ে যাবে। ঠিক না বেটে? হাইরে ফেরেশতারা যদি রাগ হয়ে যায় আর আপনাকে ধরে যদি সিজ্জিনের মধ্যে নিয়ে যায়, জাহান্নামের মধ্যে নিয়ে যায়, উপায় হবে না, উপায় হবে না। এই জন্য ইমানদার কারে কয়? ইমানের রং কারে কয়? লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা মুমিন। ঠিক না বেটি? যারে দেখলে সন্দেহ লাগে সালামটা দিব না দিব, আছে না নাই? আছে। হাইরে সন্দেহ লাগে মুসলমান কিনা, সালামটা দিলে আজাকাত যাইব কিনা,
তোমার মধ্যে ইমানের কালার লাগে না, ইমানের কালার লাগে নাই। ইমানের কালার যদি না নিয়ে মরতে পারো তাইলে জান্নাতের আশা তুমি করতে পারো না। তোমার দাড়িটা যদি কামাইয়া যদি নবীজির সামনে দাঁড়াও, রহমতে আলম নবীজি দাইকা যদি ওই দিন বলে সুহুকান সুহুকান লিমান গাইয়ারা বাদি, জুড়ে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী যদি চেহারা ফিরে নেয়, নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাইতে পারবে? কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য বলেন ইমানের কালার হইলে এমন কালার লাগাইয়া মরো, তাইলে তোমার জন্য নবীজির সুপারিশ নসিব হবে। যদি ইমানের কালার লাগাইয়া না মরতে পারো তাইলে নবীজির সুপারিশ পাইবে না, ঠিক না বেটি? এই জন্য ইমানের প্রথম নম্বর হইল ইমানের কালার। ইমানের কে কালার। আরেকটা হইল ইমানের মজা, মাযাকাতামুল ঈমান। আর ইমানের মজা আছে, ইমানের মজা। সাহাবায়ে কিরাম যুদ্ধ করতেছে, হঠাৎ করে যুদ্ধ করতে করতে হাত কেটে গেছে। সাহাবী হাত কেটে যাওয়ার পর বলছে ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। আরে কামিয়াব কিভাবে হইলো? তো ময়দানে মাশর যখন নাকি গায়েব হবে, আমি হাতরা নিয়ে উঠবো, আল্লাহ ওই দেখো আমার হাতরা নাই, আপনার দ্বীনের জন্য আমি হাত কুরবানি করে আসছি। ইমানের মজা পাইছে সাহাবায়ে কেরাম। কি পাইছে? ইমানের মজা পাইছে। ইমানের মজা, ইমানের মজা আছে। আবার ইমান মাফার যন্ত্র আছে। ইমান মাফার কি আছে? বলেন আমার সাথে, ইমান মাফার কি আছে? ডায়াবেটিস মাফার যন্ত্র আছে না নাই? প্রেসার মাফার যন্ত্র আছে না নাই? জ্বর মাফার যন্ত্র আছে না নাই? বাতাস মাফার যন্ত্র আছে না নাই? আছে। ঠিক তো দ্রুপভাবে ইমান মাফার যন্ত্র আছে। সারা জীবন ভোর ডায়াবেটিস মাপলাম, প্রেসার মাপলাম, জ্বর মাপলাম, বিভিন্ন জিনিস মাপলাম, আজকে মাহফিলের মধ্যে ইমান মাপবো। আরে কথা বলেন, কি মাপবো? বলেন কি মাপবো? ইমানটা মেপে একটু দেখবো। নবীজি বলেন জানো ইমান একটা মাইপা দেখো। কেমন কিভাবে মাপবো? রহমতে আলম নবী ফ্রি দিয়ে গেছেন। এমনি ডায়াবেটিস মাপতে গেলে পয়সা লাগে, প্রেসার মাপতে গেলে পয়সা লাগে। আরে কি বল লাগে কি লাগে না? যে কোনো জিনিস একটা যে আপনি প্যাথোলজি যাবেন, বড় একটা বেল ডাক্তারে ধরে দেবে। রহমতে আলম নবী ইমান বলছে, ইমান মাপার যন্ত্র দিয়ে গেছে। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলছেন ভালো কাজ যদি তোমার ভালো লাগে, বলেন ভালো কাজ যদি তোমার, ইস আজকে সকালবেলা ফজর নামাজ পড়েছেন এই জন্য ভালো লাগতেছে, একটু কোরআন তেলাওয়াত করছেন ভালো লাগতেছে, সব কাজ ছেড়ে দিয়ে মাহফিলে আসছেন, কোরআনের একটু আলোচনা শুনতেছেন ভালো লাগতেছে, আর এই জন্য সবগুলি কাজ ভালো লাগতেছে। আবার খারাপ কাজগুলি খারাপ লাগে, ইস কেন মিথ্যা কথাটা বললাম, ইস কেন নামাজটা ছেড়ে দিলাম, এরকম খারাপ কাজ কাজও লাগে। তাইলে বুঝতে হবে আপনার ইমানটা সঠিক আছে, বুঝতে হবে ইমানটা কে আছে, ভালো আছে, সুস্থ আছে। যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ লাগে, হ্যাঁ 2 দিন পরে পরে ওয়াজ, এত আওয়াজ ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? ওয়াজের সমালোচনা করে, নামাজ তার ভালো লাগে না, জিকির তার ভালো লাগে না, গান তার ভালো লাগে, নাচ তার ভালো লাগে, বুঝতে হবে তার ইমানটা প্যারালাইসিস, ঠিক না ঠিক? এই জন্য ইমাম মাপবেন। আপনার ইমানে যদি বলে ভালো কাজ আমার ভালো লাগে, খারাপ কাজ আমার খারাপ লাগে, তাইলে বুঝতে হবে আপনার ইমানটা সুস্থ আছে। আর যদি ভালো কাজ যদি ভালো লাগে না, শুধু খারাপ কাজ আপনার ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার ইমানটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। যে ইমানের টেনে আপনাকে মসজিদে আনতে পারে না, যে ইমানের টেনে আপনাকে মসজিদে আনতে পারে না, এই ইমান কোনোদিন ফুল ছাড়া পারে দিতে পারবে না। পরিষ্কার কথা। এই জন্য ইমান মাপার যন্ত্র আছে না নাই? আর বলেন ইমান মাপার যন্ত্র আছে না নাই? ইমান মাপার যন্ত্র আছে। আবার কি আছে জানেন? তো ইমানের মাপার যেরকম ভাবে যন্ত্র আছে, আবার সবচেয়ে বড় হলো ইমানের বড় বড় পরীক্ষা আছে। ইমানের বড় বড় কি আছে? সবগুলি পরীক্ষার কথা যদি আমি আপনার আলোচনা করতে যাই লম্বা সময় লাগবে। এই জন্য শুধু একটা পরীক্ষার কথা বলবো। কয়টা পরীক্ষা? একটা। রব্বে কারিম এমন কোন মানুষ নাই যে মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন না। এই গোটা পৃথিবীটা হলো পরীক্ষার হল। আমরা পরীক্ষার্থী, যারা দুনিয়াতে যত মুমিন মুসলমান আছে, সমস্ত মুমিন মুসলমান হলো পরীক্ষার্থী। আমাদের পরীক্ষার সময় কোন সময়? প্রাপ্ত বয়স্ক থেকে মরণ পর্যন্ত। বলেন প্রাপ্ত বয়স্ক থেকে মরণ পর্যন্ত গোটা সময়টা হলো পরীক্ষার সময়। আমাদের পরীক্ষক স্বয়ং আল্লাহ। বলেন আমাদের পরীক্ষক স্বয়ং আল্লাহ। আমরা হইলাম পরীক্ষার্থী। দুনিয়াটা হইল পরীক্ষার হল। সময় কোন? প্রাপ্ত বয়স থেকে মরণ পর্যন্ত গোটা সময়টা হইল পরীক্ষার সময়। পরীক্ষার বিষয়বস্তু হইল 5টা হইল সুখ কষ্টের, 2টা হইল সুখের। মোট 7টা পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। কয়টা পরীক্ষা নেবেন?
বলেন কয়টা পরীক্ষা নেবেন? 7টা পরীক্ষা নেবেন। 7 পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় যেহেতু ইমানি ডিগ্রির সর্বোচ্চ ছাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনারা ছিলেন সর্বোচ্চ ডিগ্রির ছাত্র। এই জন্য নবীদের কাছ থেকে যে পরীক্ষা নিছে, উম্মতের কাছে যদি এই পরীক্ষা নেয়, আমরা ফেল করুম না পাস করুম? সবাই ফেল করব। পরীক্ষা কতটুকু নে? যেই যতটুকু যোগ্য সেই যোগ্যতা অনুসারে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ঠিক না ঠিক? সবার কাছ থেকে এক ধরনের পরীক্ষা নেয় না। এই জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে শেষ নবী পর্যন্ত সবার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা নামতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, আমি সাহাবায়ে কেরামের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি। দুনিয়ার পরীক্ষার রেজাল্ট বাইর করে ব্ল্যাকবোর্ডে, ইন্টারনেটে অথবা আপনার বিভিন্ন জায়গার মধ্যে পরীক্ষার রেজাল্ট বাইর করে, ঠিক না বেঠিক? অথবা পত্রিকাতে 2 দিন পরে পত্রিকাও শেষ, রেজাল্টও শেষ, সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের যে পরীক্ষা নিছে, পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষার রেজাল্ট বাইর করছে স্বয়ং কোরআনে। বলেন পরীক্ষার রেজাল্ট কই বের করছে? নবীজি সাহাবায়ে কেরামদের পড়াইছে, নবীজি পরীক্ষা নিছেন, আল্লাহ রেজাল্ট বাইর করছেন কোরআনে। সেই অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা কিভাবে সাহাবায়ে কেরামের কাছ থেকে পরীক্ষা নিছেন। হযরত হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সাহাবী লয়েছেরা দাওয়াতি মিশন নিয়ে চলে গেছেন। আপনার দাওয়াতি মিশন নিয়ে চলে গেছেন এক দেশের মধ্যে, রোম সম্রাটের দেশে। তৎকালীন পরাশক্তি ছিল রোম সম্রাট। রোম সম্রাটের কাছে যাওয়ার পরে রোম সম্রাটে 70 জন সাহাবীর গ্রেফতার করে ফেললেন। যেই মাত্র 70 জন সাহাবীর গ্রেফতার করে বাদশার দরবারে যখন হাজির করলেন, বাদশা জীবন ভোর সাহাবায়ে কেরামের নাম শুনছে কিন্তু দেখছে না। এখন তো ইন্টারনেটের যুগ, ইচ্ছা করলে এদের সবাই আমরা আমেরিকার লোক দেখতাম পারি, ঠিক না বেঠিক? তৎকালীন যুগে ইন্টারনেটে ছিল না। এক দেশের মানুষ আরেক দেশের মানুষ সম্পর্কে এরকম একটা জানতো না। কারণ আমেরিকা আবিষ্কার হয়েছে কত বছর হয়েছে? 450 বা 500 বছর। এর আগে পৃথিবী যে আমেরিকা ছিল আমরা জানতাম না। ঠিক তদ্রূপভাবে রহমতে আলম নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে রোম সম্রাট সাহাবায়ে কেরামের বীরত্বর কথা শুনেছে, সাহাবায়ে কেরামের গুণাবলীর কথা শুনছে, কিন্তু সাহাবায়ে কেরামদের দেখে নাই। যেই মাত্র ওনার দরবারও 70 জন আল্লাহ রাসূলের হাতে গড়া সাহাবী যখন সেখানে গেলেন, যাওয়ার পরে উনি দেখার পরে অভিভূত হয়ে গেলেন। কারণ কেন? যে যত বড় আল্লাহ ওয়ালা তার চেহারার মধ্যে তত নূর বিরাজ করে। আরে ঠিক না ঠিক? তো নামাজ পড়ে কালা হইলেও তার চেহারার মধ্যে নূর থাকে। ঠিক। আরে ঠিক না ঠিক? যারা নাকি নামাজি না, যতই শেভ করে রাখুক, দেখলে মুসিবতের মতোই লাগে। সেই বেকামনা আল্লাহ ওয়ালা যারা নামাজি, যারা তাদের চেহারার মধ্যে কালা হইলেও এক জাতের নূর বিরাজ করে। পক্ষান্তরে নবীজির হাতে করা সাহাবায়ে কেরাম না জানি তাদের চেহারা কি পরিমাণ নূর ছিল। ঠিক না বেঠিক? বাদশার দরবারে যখন হাজির হইলেন, বাদশা বলেন, ও হুযায়ফা, জীবন ভোর আমি কত যুবক দেখছি, কিন্তু তোমার মতো এমন নূরওয়ালা ঝুতি বিরাজ করে চেহারার মধ্যে এমন যুবক আমি দেখি নাই। তোমারে দেখে আমার ভালো লাগছে। তবে তুমি যদি আমার একটা প্রস্তাব বানো, তাইলে তোমার কপাল খুলে যাবে। জিজ্ঞাসা করলো, কি প্রস্তাব? তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার একটা প্রদেশের রাজা তোমারে বানাই দিব। আমার ঘরের মধ্যে একটা পরমা সুন্দরী মেয়ে আছে, মেয়েটাও তোমার কাছে বিয়া দিব। আপনারা কি মনে করেন প্রস্তাবটা ছোট না বড়? বড়। আমরা এক কাপ ইলেকশনের সময় 1 কাপ চাল লাগে ইমান বেচালাই। আরে ঠিক না ঠিক? 1 কাপ চাল জন্য ইমান বেচালাই। সাহাবায়ে কেরামরা একটা রাষ্ট্রের অফার দিল, তা বাদশার মেয়ে বিয়া দিও, প্রস্তাব বড় বড়। হযরত হুযায়ফা ইয়ামানী কঠিন পরীক্ষার মধ্যে বলছে, ও বাদশা, আমি তোমার বন্দী, এই জন্য তুমি আমার ইমান নিয়ে সিনেমিনি খেলো। বাদশা তুমি ভালো করে শুনে রাখো, এই পৃথিবীটা ছোট, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী যদি আমার পায়ের নিচে ঢেলে দেওয়া হয়, তারপর আমি হুযায়ফা কখনো আমি ইমান হারা হব না, কখনো আমি ইমান হারা হব না। বাদশা বলো, হুযায়ফা তুমি আমার এই চোখ রাঙ্গায় কথা বলো, জল্লাদ কোথায় যাও, তার কি করো, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝোলাও। যখন ফাঁসির হুকুম দিলেন, হুযায়ফা এমন এবার হাসতেছেন। আপনারা কি মনে করেন আমরা এখানে যারা বসে আছি, আমাদের কাউরে ফাঁসির হুকুম দিলে হাসবো না কানবো? কিন্তু উনি হাসতেছে। বাদশা আরো অভিভূত হয়ে গেলেন। বাদশা বলেন, জীবন ভোর যত মানুষকে ফাঁসির হুকুম দিলাম, সবাই আত্মসমর্পণ করছে, সবাই আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে, তুমি হাসতেছো কারণটা কি? হযরত হুযায়ফা ইয়ামানী বললেন, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি এ পর্যন্ত আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক,
আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিক। আল্লাহ, আমার যখন মওত দিবা তুমি কাপুরুষের মওত দিও না, শাহাদাতের মওত দিও, আফজাল মওত দিব। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি না হয়। আমি শাহাদাতের মওতের জন্য আল্লাহর কাছে তামান্না করেছি, আকাঙ্ক্ষা করছি। আল্লাহ যে আজকে বাস্তবায়ন করছে, এই জন্য আমি হাসতেছি। সুবহানাল্লাহ। বাদশা তখন বলল, তুমি মওতকে এত পছন্দ করো? বলে, হ্যাঁ, তুমি শরাবকে যতটুকু পছন্দ করো এর চেয়ে বেশি আমি শাহাদাতের মওতকে পছন্দ করি। বাদশা বলল, তাইলে তোমার সহজে মওত দেব না, একটু কঠিন করে দেব। জল্লাদ তৈল গরম করো। জল্লাদ তৈল গরম করলো, তৈল ফুটন্ত। এমন সময় হুযায়ফাতুল ইয়ামানের সাথী একজন বন্ধু মানুষকে নিয়ে ফুটন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবী তৈলের মধ্যে পড়ে সাথে সাথে মাছের মতো ভাজা হয়ে গেল। হুযায়ফাতুল ইয়ামানী জোর জোর করে কাঁদতে আরম্ভ করলেন। বাদশা বললেন, ও এবার মওতের বিভীষিকা তুমি দেখছো, এই জন্য কাঁদতেছো? এখনো সময় আছে। প্রস্তাব মানলে বাদশাহী পাইবা, মেয়েও পাইবা। প্রস্তাব না পারলে একটু পরে তোমারে ওই তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই দিন হুযায়ফাতুল ইয়ামানী একটা কথা বলেছিল। এই 2 দিন ব্যাপী তাফসীরের শেষ মূল কথা হুযায়ফাতুল ইয়ামানী যে কথাটা বলছিল, এই কথাটা আমরা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? সবাই বাড়িতে নিয়ে যাবেন তো কথাটা, না এখানে দিয়ে যাবেন গা? সবাই বাড়িতে নিয়ে যাবেন। হুযায়ফাতুল ইয়ামানী বাদশাকে বলেছেন, ও বাদশা, তুমি মনে করছো মওতের বিভীষিকা আমি অবস্থা দেখিয়া আমি কাঁদতেছি? না, একটু আগে যে সাহাবী শাহাদাত বরণ করছে, একটু আগে যে সাহাবী শাহাদাত বরণ করছে, তার সাথে আমার একটা নীরব প্রতিযোগিতা ছিল। সে যদি 10 টাকা আল্লাহর রাস্তায় দান করতো, আমি 20 টাকা আল্লাহর রাস্তায় দান করতাম। একবার আল্লাহর রাস্তায় বাইর হইলে 2 বার আল্লাহর রাস্তায় বাইর হইতাম। সে যদি 4 রাকাত তাহাজ্জুদ পড়তো, আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়তাম। তার সাথে আমার একটা নেকের প্রতিযোগিতা ছিল। কিসের প্রতিযোগিতা? নেকের প্রতিযোগিতা। আজকে আমরা মানুষ আমরা করি দুনিয়ার প্রতিযোগিতা, সাহাবাই করতাম নেকের প্রতিযোগিতা। ঠিক না বেঠিক? নেকের প্রতিযোগিতায় জীবনে সে আমার হারাইতে পারে নাই। আজকে নেকের প্রতিযোগিতা আমার হারাই দিল। সে শাহাদাত বরণ করে আমার আগে জান্নাতে চলে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। সে যে শাহাদাত বরণ করে আগে জান্নাতে চলে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। বাদশা আশ্চর্য হয়ে গেলেন। বাদশা বলেন, হাই রে, যে জাতি মওত নিয়ে প্রতিযোগিতা করে তাদের আমি যদি শহীদ করে দেই, আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। হুযায়ফা, যাও, তোমার সাথী সহ 70 জনকে আমি মাফ করে দিলাম। হযরত হুযায়ফাতুল ইয়ামানী 70 জন সাহাবী লইয়া ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে মদিনা থেকে হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কিরামের ঈমান এত বড় ছিল, এই জন্য আল্লাহ বলেন, উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এই জন্য সাহাবায়ে কিরামের কাছ থেকে যেই ধরনের ঈমান পরীক্ষা নিছে, এই পরীক্ষা আমাদের কাছ থেকে নিয়ে পাস করুম না ফেল করুম? আমরা ফেল করব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ঈমানের পরীক্ষা আছে না নাই? আছে। আলোচনা লম্বা হয়ে যাবে, ঈমান ভাঙার কারণ আছে। সবচেয়ে বড় দুঃখের সাথে কথা বলতেছি আমি, ও মুসলমান উযু ভাঙার কারণ জানো, ও মুসলমান নামাজ ভাঙার কারণ জানো, ঈমান ভাঙার কারণ জানো না। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর আদতের সাথে কোনো মানুষ যদি ন্যূনতম যদি শিরিক করে, সাথে সাথে তার ঈমানটা ভেঙে যায়। সাথে সাথে তার ঈমানটা কি বলেন? সাথে সাথে তার ঈমানটা কি ভেঙে যায়। আজকে আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমি যতটুকু যাইতেছি যেমন অতবার একবার শেষ হয়ে যাবে, একটা উদাহরণ আপনাদের দিতে হয়। হিন্দুরা দেশে বসবাস করে কি করে না? হিন্দুরা এক আল্লাহ বিশ্বাস করে না? আল্লাহ বিশ্বাস করেনি? আরে করে কি করে না? হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে, হিন্দুরা পরকাল বিশ্বাস করে, স্বর্গ নরক বিশ্বাস করে। ঠিক না বেঠিক? পরকালে বিশ্বাস করে দেখে তারা রাস পুরায়া দেয়। আবার স্বর্গ নরক মানে জান্নাত জাহান্নাম বিশ্বাস কথা বল। তাহলে আমার সাথে কথা বলবেন। হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। হিন্দুরা কি মুমিন? না। কথা বলেন আমার সাথে। হিন্দুরা কি মুমিন? না। হিন্দুরা মুমিন না, হিন্দুরা মুশরিক। কেন মুশরিক? আল্লাহ বিশ্বাস করে কিন্তু সাথে আরো শিরিক করে। কথা কোন? আল্লাহ বিশ্বাস করে সাথে আরো শিরিক করার কারণে হিন্দুরা মুশরিক। হিন্দুরা যদি শিরিক করার কারণে যদি মুশরিক হয়, এই কাজটা যদি আমরা করি, তাহলে আমরা কি কামেল মুমিন হমু? না। তাহলে আমরা করি কি করি না? শুধু একটা উদাহরণ দিব, সব উদাহরণ একদিনে দেওয়া সম্ভব না। শুধু একটা উদাহরণ আমি আপনাদের দেব। হিন্দুরা কি করে? হিন্দুরা তাদের ধর্মগুরু পূজা করার জন্য সুন্দর করে একটা মন্দির বানায়। আমরাও আমাদের ধর্মগুরু পূজা করবার লাগে একটা মাজার বানাই। আর বানাই কি বানায় না? হেরা মন্দির বানায়, আমরা কি মাজার বানাই। হেরা এদের মন্দিরগুলির মধ্যে
আপনার কি করে মূর্তিগুলি ডাকবার লাগে শাড়ি কাপড় দিয়ে ডাকে, আমরাও মাজারে গিলাপ দিয়ে ডাকি, ঠিক না বেঠিক? ঠিক। এরা শাড়ি কাপড়, আমাদের কি লাল কাপড়। গিলাপ। এরা সন্ধ্যাবাতি ধরা, আমরাও বড় বড় মোমবাতি ধরাই। আরে ধরা কি ধরে না? ঠিক, ঠিক। হেরা মন্দিরে গিয়ে বলে মা কালী, মা সরস্বতী, আমার বিয়ে ব্যবস্থা করে দাও, আমার বিদ্যা বুদ্ধি দাও, আমার বিদেশ পাঠাই দাও। আমরাও গিয়ে বলি বাবা, কই কি কই না, সন্তান দাও, রোগ মুক্তি করে দাও, সবকিছু করে দাও। হিন্দুরা তাদের মূর্তিরে খুশি করার জন্য রাত ভোর কীর্তন করে, আমরা মাজারের মধ্যে রাত ভোর কাওয়ালি গাই। ঠিক। আরে গাই কি গাই না? ঠিক। হিন্দুরা তাদের মূর্তির সামনে গিয়ে প্রণাম করে। আমাদের মুসলমান এমনও মুসলমান আছে, মুনাফিক মার্কা মুসলমান, যে মুসলমানগুলো শুধু প্রণাম করে না, সেই দাওয়াতে। হিন্দুরা সারা রাত ভোর আপনার কীর্তন করার পরে সকালবেলা মহাপ্রসাদ বিতরণ করে। মুসলমানের বাচ্চারা সারা রাত ভোর কাওয়ালি গাওয়ার পরে সকালবেলা তাবারক বিতরণ করে। ঠিক। আরে করে কি করে না? করে। বেশ কম কি, আমার সাথে আবার বলতে হবে বেশ কম কি। তাদের মন্দির, আমাদের মাজার, তাদের শাড়ি কাপড়, আমাদের হইল গিলাপ, তাদের প্রণাম, আমাদের সেজদা, তারা সন্ধ্যাবাতি, আমাদের মোমবাতি, তাদের আপনার কীর্তন, আমাদের কাওয়ালি, তাদের হইল প্রসাদ, আমাদের হইল তাবাররুক। বেশ কম কি? আরে বেশ কম কি? হ্যাঁ বেশ কম আছে। তাদের হইল মা বেশি, আমরা হইলাম বাবা বেশি। আরে কথা কোন? তাদের মা বেশি, আমাদের বাবা বেশি। আর একটা বেশ কম আছে, তারা তাদের মন্দিরের মধ্যে গাঞ্জার আসর বসাই না, আমরা আল্লাহর ওলিদের পবিত্র মাজারের মধ্যে গাঞ্জার আসর বসাই। আরে ঠিক না বেঠিক? আমরা গাঞ্জার আসর বসাই, তারা নারী পুরুষ একাকার হয়ে নাচানাচি করে না, আমরা আমাদের মাজারের মধ্যে নারী পুরুষ একাকার হয়ে নাচানাচি করি। ঠিক না বেঠিক? আজকে আমাদের বলা হয়, এগুলি বললে বলে উলামায়ে কেরাম মাজার বিরোধী। আরে উলামায়ে কেরাম তো মাজার বিরোধী না, উলামায়ে কেরাম তো আল্লাহর ওলি বিরোধী না, বরং আল্লাহর ওলির পক্ষের শক্তি। কিন্তু আল্লাহর ওলির মাজারের মধ্যে গাঞ্জা খাইবা, বেড়াবিড়ি একাকার নাচানাচি করবা, সেজদা দিবা, শিরিক করবা, সেগুলির বিরোধী। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম কোন আল্লাহর ওলি বিরোধী না। কে বলেছে ওলি বিরোধী? জন্মের পর থেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, ওলি হওয়ার জন্য এর পাশে গিয়া বায়াত হয়ে দিয়েছে, দিন রাত ইবাদত বন্দি করে ওলির বেলায়েতের দপ্তরে নাম লেখাই দিয়েছি। আমরা বুঝি ওলি বিরোধী? আমরা ওলি বিরোধী না। তোমরা যারা একাকার হয়ে নাচানাচি করো, গাঞ্জা খাও, বদমাইশি করো, আমরা হিদার বিরোধী। আমরা মাজার বিরোধী না, আমরা ওলি বিরোধী না। তোমরা বন্ডামি করবা, বন্ডামির বিরোধী আমরা। ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম ইমান ভাঙার কারণ আছে না নাই? ও হিন্দুরা করলে মুশরিক, আমরা করলে কামিল পীর, আমরা করলাম সুন্নি, এরকম নাকি? হিন্দুরা করলে যে দোষা, আমরা করলে হে দোষা। কত হইলো ঠিক? এটা ঠিক, এটা ঠিক না বেঠিক? এটা হইলো ঠিক। আছে ডাকাইতো আছে, সুর কারে ক? সুর বলা হয় যে মনে করেন গোপনে করে। কি বলেন? সুর বলা হয় কি? বলেন সুর বলা হয় কি? যারা গোপনে করে এরা হইলো সুর, যারা প্রকাশ্য ছুরি ধরে করে আর হইলো ডাকাইত। আরে ঠিক না বেঠিক? প্রকাশ্যে ছুরি ধরে করে ডাকাইত। ইমানের চোর কারা? যারা মনে করেন এই টেলিফোনের বাক্সের মধ্যে বইয়া, টেলিভিশনের বাক্সের মধ্যে বইয়া, টকশোর মধ্যে বইয়া কোরআনের বিরুদ্ধে বলে, টুপির বিরুদ্ধে বলে, হিজাবের বিরুদ্ধে বলে, আলেম ওলামার বিরুদ্ধে বলে, তারা হলো ইমান চোর। আরে ঠিক না বেঠিক? তারা হলো ইমান বলেন আমার সাথে, তারা হলো ইমান চোর, তারা হলো ইমান চোর। আর যে সমস্ত লোকেরা প্রকাশ্যে বলে, যেমন গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, তারা হলো ডাকাত। ঠিক না বেঠিক? তারা হলো ইমানের ডাকাত। ইমানের চোর আছে, ইমানের ডাকাইতো আছে। ভাইও, চোর ডাকাত যদি থাকে পাহারাদার লাগে কি লাগে না? আরে পাহারাদার লাগে কি লাগে না? আপনারা সবাই ঘুমিয়ে যান। নেহাবু বাজারের মধ্যে একজন পাহারাদার আছে না নাই? আরে আছে না নাই? পাহারাদার দেখবেন এমন পাহারাদার, এলা বুড়া পাহারাদার। কি বুড়া? আবার দেখবেন হাতে একটা কোন রকম ভাবে একটা বলম অথবা একটা লাড়ি আর একটা টর্চ লাইট আর বড় জোর একটা বাঁশি। ঠিক। আরে ঠিক না বেঠিক? এ বুড়ারে যদি এক ডাহাইতে ধরে ছুটতারবো, তাইলে বুড়া এনো তাহা কি লেগা? বুড়া তাকে, বুড়াও জানে আমার ডাহাইতে ধরলে ছুটতারতাম না। ডাহাইত যখন আইবো, একজন আইবো না গাড়ি বইরা? কি বলেন? বাজার ডাহাতি করতে একজন আইবো না গাড়ি বইরা? গাড়ি বইরা। তারপরও বুড়ার এত ডরা কেড়ে, বুড়া ডরে ডাহাইতে হয় না কেড়ে? কারণ বুড়া হইলো এমন একজন পাহারাদার, যেই মাত্র ডাকাত গাড়িটা আইব, বুড়া আর কিছু করণ লাগতো না, একটা চিৎকার দিব, ডাকাইত আইছে রে। কথা বলেন, ডাকাইত আইছে। যেই মাত্র কইব ডাকাইত আইছে রে, দোকানে যারা ঘুমাই আছেন এরা, যারা আশেপাশে যারা হেরা, সবাই কইব ধর রে। আরে ঠিক না ঠিক? আপনাদের ইমাম সাহেব
আপনাদের ইমাম সাহেব মাইক দেখবো বাজারও ডাকাইতেছে দৌড়ে, তখন ডাকাই যাই তারবো না আস্তা সুজ হয়ে যাবো গা, সুজ হয়ে যাবো গা। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশের মধ্যে বারবার ইমানের ডাকাইত আসে, ইমানের চুর আসে, তখন আমাদের হক্কানি উলামায়ে কেরাম রাজপথে ডাক দিয়ে ডাকাইতাইছে রে। আরে ঠিক না ঠিক? তসলিমার নাসরিন আইছে, উলামায়ে কেরাম ডাক দিছে ডাকাইতাইছে রে। দাউদ হায়দার আইছে, উলামায়ে কেরাম ডাক দিছে দাওয়াত ডাকাইতাইছে রে। লতিফ সিদ্দিকী আছে, উলামায়ে কেরাম ডাক দিছে ডাকাইতাইছে রে। ঠিক তদ্রুপ ভাবে ব্লগাররা যখন আসছে, তখন আল্লামা আমির শরীয়ত, আমির হেফাজত, আল্লামা আবু শফি ডাক দিছে ডাকাইতাইছে রে। সারা বাংলাদেশ থেকে যখন আওয়াজ উঠছে, তখন ডাকাইত ভাগতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? এখন আর ব্লগার নাই, এখন ব্লগার আছে? ব্লগার নাই। আমাদের পরিষ্কার কথা, তোমরা যারা মনে করো আপনার নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, টপির বিরুদ্ধে বলে, এই দেশ ইসলামের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মুকদুমের দেশ। ঠিক না ঠিক? এই দেশ হাফিজ হুজুরের দেশ, পীর হুজুরের দেশ, শামসুল ফরিদপুরের দেশ, এই দেশ ফখরে বাংলার দেশ, মুফতি আমিনীর দেশ, মুফতি নুরুল্লাহর দেশ, আহমদ শফির দেশ। ঠিক না ঠিক? এই দেশের মধ্যে তোমরা কথা মনে করো না সমস্ত উলামায়ে কেরাম মরে গেছে, এবার মাঠ খালি না, বাংলার গড়ে গড়ে তৌহিদি জনতা আছে না নাই? আরে তৌহিদি জনতা আছে না নাই? ও টক শুতে বৈশা নবীর বিরুদ্ধে বলতে পারবে, টপির বিরুদ্ধে বলতে পারো, বেড়া হইলে এখানে বলো, বর্তা হয়ে যাবে। পরিষ্কার কথা, এই দেশ মুসলমানের দেশ, ইসলামের দেশ, এখানে ইসলামের দেশ, এখানে নবীর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, অতীত আমরা কাউরে ছাড় দেই নাই, ভবিষ্যৎ আমরা কাউরে ছাড় দেব, ভবিষ্যৎ আমরা কাউরে ছাড় দেব না। পরিষ্কার আমাদের কথা। এই জন্য বলতেছিলাম, ইমানের কি আছে? ইমানের চোর আছে, ডাকাত আছে না নাই? চোর ডাকাত থাকবে, সাবধানও থাকতে হবে, ইমান যাতে আমাদের এই কি করতে না পারে, চোর এবং ডাকাতে না নিয়ে যেতে পারে। এই জন্য বলতেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু, মনে আছে না আপনাদের? ইল্লাল্লাযীনা আমানু আপনাদের মনে আছে নি? প্রথম নম্বর হলো ইমান, প্রথম নম্বর হলো কে? ইমান। দ্বিতীয় নম্বর হলো আমালুস সালিহাত। সংক্ষেপ করে দিব, হ্যাঁ সংক্ষেপ করে দিচ্ছি। আমালুস সালিহাত, দু একটা কথা বলে আমি দোয়া করে দিব। ইমানের পরে সবচেয়ে বড় ইয়া হইলো আমল। ইমানের পরে সবচেয়ে বড় কি? বলেন, ইমানের পরে সবচেয়ে বড় জিনিস কোনটা? নেক আমল। নেক আমলে আমি গত 1 বছর আগে, এবছরের 2 বছর হয়েছে এখানে আসছিলাম আপনাদের এখানে, তখন আমি এই 6টা কথা বলেছিলাম। কয়টা কথা বলেন? কয়টা কথা বলেছিলাম? আজকে আসার পরে সভাপতি সাহেব বলছে, হুজুর এই 6টা কথা তো অনেক ভুলে গেছে গা, আবার একটু স্মরণ করে দিলে ভালো হবে। এই জন্য স্মরণ করে দিয়ে আমি দোয়া করে দিব। এই 6টা কথা শুনতে রাজি আছেন তো? অন্য আলোচনা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, শুধু 6টা কথা আমি আপনাদের বলি। কারণ হইল গুরুত্বপূর্ণ অনেক কথা ছিল, এই কথা এত অল্প সময়ে বলা সম্ভব না। আমলের ব্যাপারে অনেকগুলি কথা আছে, সবগুলি কথা একদিন বলা সম্ভব না। শুধু 6টা কথা বলে আমি আপনাদের শেষ করে দিব। কেউ মানুষ 6টা কথা বলে দিই, খুব দ্রুত বলবো, আপনার মুখস্থ করে ফেলবেন। আগে তো একবার শুনছেন, আবার ব্যাখ্যা বলা লাগবে না। ইবাদতের জন্য সবার দরজা খোলা। বলেন, ইবাদতের জন্য সবার দরজা খোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, যে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়া বাড়ি করছে, সেও ইচ্ছা করলে হজ করতো। আরে পারে কি পারে না? বাংলাদেশের সবচেয়ে বড় ঘুষখোর, যে ঘুষ খায়া আপনার হাজার হাজার কোটি টাকা দিয়া অনেকগুলি বাড়ি বানিয়ে ফেলছে। মনে করেন এরকম বাড়ি বানাইছে, রিসোর্ট বানাইছে, মনে করেন এরকম বানাইতে বানাইতে এমন করছে, সেই হারুন্না করছে, কি গেছে হজ করতো, তাই তো পারে না? আরে পারে কি পারে না? হাওন আঙ্কেলও হজ করতে পারে। হজ করতে কোনো বাধা? বলে হজ করতে কোনো বাধা আছে? আপনাদের এলাকার সবচেয়ে বড় ডাকাতরা, সেও তাহাজ্জুদ পড়তে পারে? পারে না? সবচেয়ে বড় দুর্নীতিবাজ বড় একটা কুরবানি দিতে পারে? পারে কি পারে না? তাহলে আমরা এক কথায় বলবো, ইবাদতের জন্য সবার দরজা খোলা। ইবাদতের জন্য সবার দরজা খোলা, কিন্তু বড় পরিতাপের বিষয় হইল কবুলিয়তের জন্য সবার দরজা খোলা না। বলেন, কবুলিয়তের জন্য সবার দরজা, আমার সাথে কথা বলেন, কবুলিয়তের জন্য সবার দরজা খোলা না। কবুলিয়তের জন্য সবার দরজা খোলা না। কোনো মানুষ যদি আল্লাহর নিকটে ইবাদত কবুল করাতে চায়, তাইলে কমপক্ষে 6টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? বলেন, কয়টা জিনিস লাগবে? 6টা জিনিস লাগবে। প্রথম নম্বর হলো আকীদা, ঈমান, নির্ভেজাল ঈমান লাগবে। কোন মানুষ জীবন ভোর নামাজ পড়ছে, জীবন ভোর যাকাত দিছে, জীবন ভোর হজ করছে, জীবন ভোর নেক আমল করছে, ঈমানে গন্ডগোল, সব বাতিল। সব বাতিল। ঈমানে গন্ডগোল, সব
বলেন ইমানে গন্ডগোল সব বাদ। প্রথম হলো নির্ভেজাল ইমান। বলেন প্রথম কি? নির্ভেজাল ইমান। নির্ভেজাল ইমান। প্রথম কি? নির্ভেজাল ইমান। আকীদা সহিহ থাকতে হবে। আকীদার মধ্যে ন্যূনতম যদি কোনো শিরিক থাকে, আকীদার মধ্যে ন্যূনতম যদি শিরিক থাকে, জীবন ভোর ইবাদত বন্দেগী করতে পারবেন, কিন্তু ইবাদত কবুল হবে না। দ্বিতীয় নম্বর, কোন মানুষ যদি আল্লাহর নিকটে ইবাদত কবুল করতে চায়, ইবাদতটা হতে হবে মেড ইন মদিনা। ইবাদত হতে কোথায়? মেড ইন মদিনাওয়ালার, কামলেওয়ালার মোহরে নবুয়্বত শিল লাগবে। যে ইবাদতের মধ্যে নবীজির তরিকা নাই, যে ইবাদতের মধ্যে নবীজির শিল নাই, জীবন ভোর ইবাদত বন্দেগী করতে পারো, ইবাদত যত টাকা দেই করো, যত সুন্দরই করো, নবীর তরিকা না থাকলে ইবাদত আল্লাহর নিকট কবুল হয় না। বলেন ইবাদত আল্লাহ কবুল হয়? কবুল হয় না। কারণ আপনি রোজা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো। বলেন রোজা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। ঈদের দিন রোজা রাখছেন, হইবনি? খারাপ। কেন হইতো না? নবীর তরিকায় নাই। সেজদা দেওয়ান ভালো জিনিসটা খারাপ জিনিস? ভালো জিনিস। জানাজার নামাজের মধ্যে সেজদা দিছেন, হইব না বাতিল? বাতিল। বাতিল, কারণ নবীর তরিকা নাই। নাই। নামাজ ভালো জিনিস। ফজর নামাজ 4 রাকাত না ফিরে 8 রাকাত পড়ছেন, কাজ তো ভালোই করছেন, নামাজ হইব না বাতিল? বাতিল। কেন বাতিল? নবীর তরিকা নাই। বলেন কেন বাতিল? নবীর তরিকা না। নবীর তরিকা নাই। এবার আপনারা বলেন নবীর রোজা শরীফের উরুস কত তারিখ? নবীর রোজার উরুস নাই। হ্যাঁ। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের মধ্যে এর চেয়ে বড় ওলি আছে? উনার উরুস কত তারিখ? ছোট ওলি না সবচেয়ে বড় ওলি? সবচেয়ে বড় ওলির উরুস নাই। তাহলে উসমান গনির উরুস মনে আছে? নাই। উনারও উরুস নাই। ছোট ওলি না বড় ওলি? হযরত আলী রাদিয়াল্লাহু উরুস কত তারিখ? নাই। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু উরুস কত তারিখ? হযরত বেলাল রাদিয়াল্লাহু উরুস, সাইয়্যিদুল মুয়াজ্জিনিন বেলাল রাদিয়াল্লাহু উরুস কত তারিখ? আম্মা যে আয়েশার উরুস কত তারিখ? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উরুস কত তারিখ? ইমাম হাসান হোসেন উরুস কত তারিখ? আমির মুয়াবিয়ার উরুস কত তারিখ? না। নাই। তাইলে নাই। নাই। যদি থাকতো সাহাবায়ে কেরাম ছিলেন 1,24,000, তাবিঈরা ছিলেন 10 লক্ষ, তাবিঈন ছিলেন 20 লক্ষ। এ পর্যন্ত আইতে আইতে কমপক্ষে 1 কোটি গেছে না আল্লাহর ওলি? 1 কোটিকে যদি আল্লাহর ওলি হয়ে থাকে, আল্লাহ যদি বলতেন উরুস করণ সুন্নত, একটা উরুসের মধ্যে একটা মোমবাতি দেওয়ান লাগবো, তখন যদি বর্তমানে 1 কোটি উরুস যদি আমরা করণ লাগতো, দৈনিক কমপক্ষে আমরা 2000, 4000, 5000 উরুস করণ লাগলো না? ঠিক না বেঠিক? একটা করে মোমবাতি দিতাম গেলে একবার না 1000 বার বাড়ি ব্যস্ত কুলাই লইনে না। ঠিক। ঠিক না বেঠিক? এই জন্য উরুস মুস্তাহাব করে নাই, এই জন্য নবীর তরিকা উরুস নাই। কেউ যদি 1000 কোটি টাকা করে দিয়ে উরুস করে, তার আমল নামার মধ্যে একটা নেকিও জমা হবে না। কেন? নবীর তরিকা উরুস নাই। ঠিক। নবীর তরিকা ছাড়া যত নেক আমল করুক না কেন, 1000 কোটি টাকা জমা খরচ করে করুক না কেন, আমল নামার মধ্যে একটা নেকিও জমা হবে না। আমল নামার মধ্যে নেকি জমা করতে গেলে নবীর তরিকা মোতাবেক করণ লাগবে। ঠিক না বেঠিক? ঠিক। 3 নম্বর হলো, কোন মানুষ যদি আল্লাহর নিকটে ইবাদত যদি কবুল করতে চায়, তাহলে ইবাদতটা হতে হবে বিশুদ্ধ। বলেন ইবাদতটা কি হতে হবে? বিশুদ্ধ। বলেন ইবাদতটা কি হবে? বিশুদ্ধ। কোন মানুষ যদি জীবন ভোর অশুদ্ধ ইবাদত করে, জীবন ভোর করতে পারে, তার কোনো ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। এবার আমি বলবো, আপনারা আমি শুনবো, আপনারা বলবেন। বলেন নামাজ ভাঙার কারণ কয়টি? কথা বলেন আমার সাথে। নামাজ ভাঙার কারণ 19টি। নামাজ ভাঙার কারণ 19টি। এর মধ্যে একটা কইল নামাজে, আমার সাথে কথা বলেন, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। জীবন ভোর নামাজ পড়লেন, 70 বছর পর্যন্ত নামাজ পড়লেন, অশুদ্ধ পড়লেন, নামাজ হবে না বাতিল? বাতিল। বলেন আমার সাথে, নামাজ হবে না বাতিল? নামাজ বাতিল। এই জন্য 3য় নম্বর, কোন মানুষ আল্লাহর নিকট ইবাদত বন্দেগী করতে গেলে তাহলে কি করতে হবে? তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো ইবাদতটা হতে হবে বিশুদ্ধ। বলেন ইবাদত হবে বিশুদ্ধ। ঈমান হতে হবে নির্ভেজাল, ইবাদত হতে বিশুদ্ধ। লা ইয়াকবালু সাহিবু বিদআতিন ওয়ালা সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিল। সারা রাত জীবন ভোর ইবাদত বন্দেগী করছেন, কিন্তু ভুল পথে যদি করেন, ইবাদত কবুল হবে না বাতিল? বাতিল। এই সম্পর্কে আমি আপনাদের ছোট্ট একটা কথা বলন লাগে, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলবো, আমাদের দেশে মাদ্রাসায় পড়াশোনা করে মাত্র 3% লোক। কত পার্সেন্ট হয়েছে? 2.5%। একটু বাড়ায় কইলাম, 3% লোক মাদ্রাসায় পড়াশোনা করে, বাকি 97% লোক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। বড় পরিতাপের বিষয় হইল, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্লে থেকে ধরে সর্বোচ্চ ডিগ্রি অ্যাপারসিএস পর্যন্ত গোটা সিলেবাসে দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আছে? দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই।
আগে স্কুলের মধ্যে মোল্লা মাস্টার আসেননি? আরে মোল্লা স্যার আসেননি? আর মোল্লা স্যার আছে। এখন মোল্লা স্যারের বদলে বিডি স্যার হয়েছে। এসএসসি পরীক্ষার মধ্যে আগে ধর্মীয় একটা পরীক্ষা ছিল, এইটার মধ্যে মার্কও ছিল। ইডাও পর্যন্ত আমাদের রাবিয়া বস্ত্রী তুল্লা দিয়া ইন্ডিয়া বাগছে, এ বেচার ইডাও তুল্লা দিছে। আরে ঠিক না ঠিক? ইডাও তুল্লা দিছে। এই জন্য আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকাল দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমাদের সকালবেলার বক্তব্যগুলি কিন্ডারগার্টেনের কারণে বন্ধ হয়ে গেছে। আরে ঠিক না ঠিক? 97% লোক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আপনার কলিজার টুকরো ছেলেটা, আপনার মেয়েটা জিপিএ 5 পাইতে পারে, গোল্ডেন পাইতে পারে, কিন্তু দেখা গেছে দোয়া কোনো জিজ্ঞাসা করলে পারে না, সূরা জিজ্ঞেস করলে পারে না। পারে না কেন? নাই, সিলেবাসে নাই। পারে না কেন? বাবার জানাজার মধ্যে দাঁড়াইয়া বড় অফিসার বেহার মতো দাঁড়িয়ে থাকে, কি ফরন লাগে, কিভাবে ডিসকাস করতে হবে, কিভাবে মোকালামা করতে হবে, কিভাবে বাবাকে আল্লাহর দরবারে সুপর্দ করতে হবে, অনেক অফিসার ছেলে জানে না। আরে ঠিক না ঠিক? বাবার জানাজার মধ্যে দাঁড়ায় দোকাবাজি করা লাগে, জানে না। কেন? সিলেবাসে নাই। কোন কেন? সিলেবাসে নাই। শিখবো কোত্থেকে? তখন হযরত উলামায়ে কেরাম 97% লোকরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য, 97% লোকরে দ্বীন শিক্ষার জন্য আরেকটা বিকল্প মাদ্রাসা বাইর করছে। সেই মাদ্রাসার নাম হলো দাওয়াতে তাবলীগ। বলেন সেই মাদ্রাসার নাম কি? বলেন আমার সাথে, সেই মাদ্রাসার নাম কি? দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগ এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা হাজার হাজার মানুষের মাথার মধ্যে টুপি পরাই দিয়েছে, হাজার হাজার মানুষকে আল্লাহওয়ালা বানাই দিয়েছে, হাজার হাজার মানুষের সূরা কেরাত ঠিক করে দিয়েছে। ঠিক না বেঠিক? দাওয়াতে তাবলীগ এমন একটা মাদ্রাসা, এই 100 বছরের সেই দাওয়াতে তাবলীগ যেটা হাজার হাজার মানুষের কাছে মকবুল ছিল, সেই হাজার হাজার মানুষের কাছে মকবুল ছিল, সেই দাওয়াতে তাবলীগের মতো একটা মকবুল জামাতের মধ্যে আজকা ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে 2 ভাগ করছে। আরে ঠিক না ঠিক? 2 ভাগ করে ফেলেছে। আল্লাহ আমরা সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে শুধু আমাদের মাওলানা সাহেব সাহেবকে শুধু ছোট্ট একটা অনুরোধ যদি উনি রাখে, 1 মিনিটের একটা অনুরোধ যদি ডাকে, তাহলে সারা পৃথিবীর উম্মত এক হয়ে যাবে। কিসের জন্য? উনি যদি একথা বলে যে আমি যতগুলি বক্তব্য দিয়েছি ভুল হয়ে থাকলে এগুলি উদ্ধ করলাম, উলামায়ে কেরামের পরামর্শে তাবলীগ জমা চলবে, সারা পৃথিবী এক হয়ে যাবে। ঠিক না ঠিক? তখন সারা পৃথিবী এক হয়ে যাবে। ও মাওলানা সাদ হাদাক আল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আপনি আমাদের মাথার তাজ ছিলেন, এখনো মাথার তাজ থাকবেন। শুধুমাত্র কেবলমাত্র 1 মিনিট একটা ভিডিও বার্তা দেন, সারা পৃথিবীর উম্মত আমার হাত ধরে যাবে। ঠিক না ঠিক? শুধু একটা কথা বললে যে বক্তব্য যদি কোনো ভুল হয়ে থাকে আমি প্রত্যাহার করলাম, সমস্ত উলামায়ে কেরামের পরামর্শে তাবলীগ জামাত চালাম, এই কথা বলার দ্বারা উনি ত্রুটি হবে না, বরং উনার মর্যাদা আল্লাহ বাড়াই দিব। ঠিক না ঠিক? একটা কথা কইলে উম্মত এক হয়ে যায়। উনি একটা কথা না বলার কারণে আজকে উম্মতের মধ্যে দ্বিধাভক্তি হয়ে গেছে। আরে আমরা তো ইউসুফ সাহেব রহমাতুল্লাহর আমলে উলামায়ে কেরাম তো আপনার বিরোধী ছিল না, উলামায়ে কেরাম তো আপনার মনে করেন এনাম সাহেবের বিরোধী ছিল না, উলামায়ে কেরাম তো ইলিয়াস রহমাতুল্লাহর বিরোধী ছিল না। আপনার বিরোধী হলে কেন? আপনার ভুল বক্তব্যের কারণে উনার বিরোধী হয়েছে। ঠিক না বেটি? শুধু একটা কথা যদি বলে উম্মত এক হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, এই ইবাদত যদি কবুল করতে চান কি করতে হবে? ইবাদত হতে হবে বিশুদ্ধ। বলেন ইবাদত হতে হবে বিশুদ্ধ। 4th নম্বর, ইবাদত যদি আল্লাহর নিকট কবুল করতে চান টাকা হইতে হইব হালাল। টাকা হইতে হবে কি? হালাল। উইটেন না, আর 2টা কথা রয়েছে। টাকা কি হইতে হইব? হালাল। হারাম টাকা দিয়া সেরা যদি 1000 মসজিদ বানান, সওয়াবের নিয়ত করলে গুণ হইব। কথা কন, সওয়াবের নিয়ত করলে কি হইব? গুনাহ হইব। হারাম টাকা দিয়া সেরা 1 কোটি মসজিদ বানাই দিয়েছেন, সওয়াবের নিয়ত করলে গুনাহ হইব। হারাম টাকা দিয়া সেরা কুরবানি দিয়েছেন, সওয়াব কুরবানি কবুল হইব? বরং কুরবানির মাসালাটা তো এত জটিল, 7 জন শরীক, একজনের টাকা হারাম, সবার কুরবানি বাতিল। আরে কথা বলেন আমার সাথে। আপনি 6 লক্ষ টাকা হজ করতে গেছেন, টাকা 6 টাকা হারাম, গিয়া বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। আল্লাহর একজন ফেরেশতা আছে, লা লাব্বাইক লা সাদাইক। ওই হাজে 6টা টাকা হারাম আছে, এটা বদলাইয়া, এটা যদি বদলাই না হস, তোর হজ কবুল হবে না, আর তোর কোনো কল্যাণও নাই, বাড়িতে ফিরা যা। 6 লক্ষ টাকার মধ্যে 6 টাকা হারাম হইলে হজ বাতিল। হজ কে বাতিল। এই জন্য আমাদের কামাইটা হালাল না হারাম আছে একটু যাচাই করলে আমরা বুঝতে পারবো আমাদের কামার মধ্যে হারাম আছে না নাই।
আমি আরেকটা যদি কথা যদি বলি বড় হয়ে যাবে, তারপরও গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি। ও ভাই, আমাদের আল্লাহ তাআলা একটা বিধান দিছে, ভাইয়ের অর্ধেক সম্পদ পাইব বোন, ঠিক না ভাই? ঠিক। ঠিক। আমরা কি বোনের সম্পদরা অর্ধেক বন্টন করে দেই না কম বেশ করি? কম বেশ করি। যদি কোনো মানুষ ইচ্ছা কইরা 1 কোটি টাকা বইনে পাও না, 1 লাখ টাকা বইনে পাও না, চলে বলে কলা কৌশলে 1000 টাকা যদি কম দে, 500 টাকা যদি চলে বলে কম দে, জীবন ভর তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এবং তার ঘরের মধ্যে সে বইয়া হারাম খাইব। ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। মান কাতা মিরাসা ওয়ারিসাহু কাতাল্লাহু লাহু মিরাসাল জান্নাহ। কোন মানুষ যদি ফুফুরে ঠগায়, কোন মানুষ যদি নিজের বোনের ঠগায়, কোন বাপে যদি মেয়েরে ঠগায়, তাইলে পরিষ্কার মাসালা জেনে রাখুন, কাতাল্লাহু মিরাসাল জান্নাহ, আল্লাহ তাআলা তার কপাল থেকে জান্নাত কেটে দিবে। সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, আমার নবী বলছেন। জান্নাত কেটে দিবে। বোনের হক মেরা দিবা, বোন হক মারো। জাহান্নামে অনেক জায়গা আছে, তোমার লাগে হেন নিয়ে তোমার জায়গা দিব। দুনিয়ার জায়গা অল্প জায়গা, তোমার পেট ভরছিন না, বোনের জায়গাটা মাইরা খাইছো। জাহান্নামের মধ্যে অনেক জায়গা আছে, হেন নিয়ে অনেক বড় জায়গা দিব। ইচ্ছা মতে হেন খায়ও, ইচ্ছা মতে খায়ও। এই জন্য পরিষ্কার ভাবে বলে যায়, ইবাদত কবুল করতে গেলে তাইলে কি করতে হবে? হালাল টাকা থাকতে হবে। হালাল না হইলে ইবাদত কবুল হবে না। বলেন, হালাল না হইলে ইবাদত কবুল হবে না। কয়টা গেছে? 4টা না 5টা? 5টা গেছে। 6 নম্বর, যদি ইবাদত কবুল করতে চান, ইবাদত হতে হবে রিয়া মুক্ত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখাবার লেগে কুরবানি দিলে কুরবানি বাতিল, মানুষকে দেখাবার লেগে হজ করলে হজ বাতিল, এগুলি কবুল হবে না। ইবাদত হতে হবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি কোন মানুষ ইবাদত করে, তাইলে ইবাদত কবুল হবে। নতুবা মানুষকে দেখাবার জন্য যদি করে, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, মান সারমা ইরাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা। আমার নবী বলেন, দেখাইবার লাগে যে নামাজ পড়ে, দেখার লাগে দান করে, সে যেন ইবাদতের মধ্যে আল্লাহ শিরিক করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাইলে এই 6টা যেটা বললাম, 6টার সাথে আরো 2টা জোড়া দিলে 8টা হয়ে যাবে। আমি সময় নাই দেখে 2টা জোড়া দিব না। কমপক্ষে 6টা যেটা জানলাম, এই 6টা তো আমরা আমল করবো ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ। এই 6টা জিনিস যদি মাইনা সন্ধ্যা পারি, তাইলে আল্লাহ কবুল করে আবাদত। নতুবা 70 বছর না, 70,000 বছর আবাদত করলেও কবুল হবে না। 6টার মধ্যে 5টা আছে, 1টা নাই, তারপর ইবাদত কবুল হবে না। 6টার মধ্যে 4টা আছে, 2টা নাই, তারপর আল্লাহ কবুল হবে না। 6টা থাকলেই কবুল হবে, নতুবা কবুল হবে না। বলে নতুবা কবুল হবে না, নতুবা কবুল হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই আমাদের ছোট্ট একটা জীবন, হায়াত রাখাটা জীবন, এই হায়াত দিয়ে জান্নাত কিনুন লাগবো। জান্নাত কিনতে গেলে কিভাবে কিনবো? জান্নাত কিনবো নির্ভেজাল ইমান দিয়া, জান্নাত কিন্তু বিশুদ্ধ আমল দিয়া। ঠিক না ঠিক? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নির্ভেজাল ইমান, বিশুদ্ধ আমল দিয়ে যদি আমরা জান্নাত কিনি, তাইলে আমরা জান্নাতের মালিক হইতে পারবো। রব্বে কারীম আমাদের প্রত্যেককে এই 6টা কতরফা আমল করে, বিশুদ্ধ আপনার নির্ভেজাল ইমান দিয়া, বিশুদ্ধ আমল দিয়া আল্লাহর তৈরি জান্নাত কিনার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কর্তৃপক্ষ থেকে কিছু কথা বলেন, দোয়া হয়ে যাবে। আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম